মা? তুমি চিংড়ি মাছ খাবে না? হ্যাঁ, চিংড়ি মাছ খাই তো। মাছের ডিম কই আছে তো? তুমি চিংড়ি মাছ খাবে না? দেখো কত বড় বড় চিংড়ি মাছ। খাবো। হ্যাঁ, ডিম ভাজা খাবে, মাছের ডিম খাবে, চিংড়ি মাছ খাবে। শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সবাইকে। অনেক অনেক সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তো আজকে পয়লা হয়ে গেছে, তারপর চুল টুল শুকিয়ে গেছে। রূপক মাছের বাড়িতে এসছে সকালবেলা আজকে। তো আজকে নতুন বছর হয়ে গেল। একটা বছর কিভাবে কেটে গেল কিছু বুঝতে পারলাম না। তো চলো নতুন বছরে আবার নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে। বাংলার তো নতুন বছর মনে থাকেই না, কি সাল চলছে, কত কি সাল চলছে। কিন্তু একটা ক্যালেন্ডার দিয়েছে দোকান থেকে, যেটা এখানে আছে। মাকে দিয়েছিল, মা দোকানে গিয়েছিল কিনতে, দিয়ে পরে মিষ্টি দিয়েছে, সোনপাপড়ি প্যাকেট দিয়েছে একটা, আর একটা ক্যালেন্ডার দিয়েছে। তারপর নতুন ক্যালেন্ডার দিয়েছে, খুব সুন্দর রাধাকৃষ্ণের। প্রত্যেক বছর আমার বাবা এরকম ক্যালেন্ডার নিয়ে আসে, ইংরেজি নববর্ষ আর বাংলা নববর্ষ। তাই বাংলা ক্যালেন্ডার দিয়েছে, এটা হচ্ছে 1431 সাল, যেটা মনেই থাকে না। তো এই দেখো ক্যালেন্ডার দিয়েছে, আর একটা মিষ্টির প্যাকেট। পয়লা বৈশাখ উপলক্ষে রান্না হবে। অলরেডি শাকটা রান্না করে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু রসুন দিয়ে। আর এখানে আছে চিংড়ি মাছ, মা দেখেছো। আর এখানে আমি চোরটা মাছের কিনে নিয়েছিল দোকান থেকে, এই চোর আর আলুটা একটু হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, ওটাই এখন রান্না করবো। এই দেখো তেল বসিয়ে দিয়েছি। আর তারপরে বাবা ধরেছে মাছ, এই দেখো পুকুরে মাছ পড়েছে, এটা এখন রান্না করব। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এই সবগুলো রান্না হবে। তো চলো এখন আগে চোরটা রান্না করবো এই চোরের জন্য, তারপর মাছ ভাজা এগুলো বসাবো। তো চলো এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ভাবছিলাম চিংড়ি মাছটা দিয়ে এরপর চিংড়ি বানাবো, কিন্তু তারপর ভাবলাম যে না, আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু আলাদা আলাদা করে, তাহলে অনেকগুলো রান্না হবে আর কি। ওই জন্য চিংড়ি মাছটাকে আলাদা করে বানাবো আর ইঁচড়টা একটু আলাদা করে বানাবো। দেখো পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, এখানে আদা রসুনটা করে রেখেছি, সব মশলাগুলো দিয়ে দেবো, জিরা গুঁড়ো, আর তারপরে কষা করে চিকেনের মতো রান্না করবো। তো চলো তারপর এখন করে নিই। এই দেখো আমার সমস্ত মশলাগুলো কষা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চড়টা। ভালোভাবে কষিয়ে নেবো একসাথে, তারপর সেদ্ধ তো হয়ে গেছে, বেশিক্ষণ কষা ইয়েতে লাগবে না, টাইম কষানো হয়ে গেলে আর একটু নুন দেবো, কম নুন দেওয়া আছে, ব্যাস তারপরে হয়ে যাবে চট রান্না। হ্যাঁ, হলো শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষের এই যে মিষ্টি, হাতটা দেখাও একটু। এই দেখো মিষ্টি দিয়েছি দোকান থেকে। হ্যাঁ, পাপার জন্য এনে দিয়েছো তুমি? হ্যাঁ, বলো মিষ্টিটা খেয়ে নাও, তোমার জন্য দিয়েছি দোকান থেকে সোনপাপড়ি। কি ওটা কি? ওটা কি? সোনপাপড়ি। সোনপাপড়ি। এখানে দেখো মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা হয়েছে, এখানে মাছের ডিম ভাজা, মা আলাদা করে ডিমের করে নিয়ে এসেছিলো। তো এখানে চিংড়ি মাছটা করার জন্য মালাইকারি করবো ভাবছিলাম, কিন্তু ইয়ে ছাড়ি দেয়নি, নারকেল ছাড়ি দেয়নি, আমাকে নারকেল দুধটা দেয়নি, তো এমনি করে দিচ্ছি। পেঁয়াজ টমেটো আর এখানে একটা ইয়ে দিয়েছি, এলাচ, একটু জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর মাছের ইয়েটা চিংড়ি মাছটা করবো। তারপরে বাবার জন্য মাছের টক বানিয়েছি, আবার মাছের ঝোলও বানাবো। যা তো দেখো জিরা গুঁড়া হলুদ নুন দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে চিংড়ি মাছ। দুধটা দিয়ে দিলে চিংড়ি মালাইকারি হয়ে যেত। কি আরো বড়া ভাজা দেবো? হ্যাঁ, আরো বড়া ভাজা দাও, এই নাও, আর বড়া ভাজা এই নাও। গরম আছে, পাপার কাছে যাও, পাপার কাছে যাও, ধরো গরম আছে, ধরো এটা নাও, এটা একটু ঠান্ডা আছে, যা পাপার কাছে চলে যাও, যাও। এই দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। এখানে আছে শাক ভাজা, হাতটা নাও তো একটু, ওখানে দুটো ভাগ করেছি পিলু, ওখানে আছে এই চড়ের তরকারি, এখানে আছে বড়া ভাজা, এখানে আছে মাছ, আর এখানে বড়া ভাজা ঝুলে ডুবিয়ে দিয়েছে। এখানে আমার ভাত, এই দেখো এই চড়, এই দেখো মাছের ডিম ভাজা, শসা, আর এখানে আছে চিংড়ি মাছ।
নিয়ে এতগুলো আজকে রান্না। হ্যাঁ, আজকে হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল। শুধু মাছের ডিম, মাছের সব কিছু রান্না এখন খাওয়া হবে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা একটু ঘুরতে বেরিয়েছি। রূপকে বললাম চলো একটু কিছু কেনাকাটা তো করতে পারবো না, তবু একটু পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঘুরে আসি বাইরে গিয়ে। তো সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে বাবা রাস্তায় কি জ্যাম, এত ভিড়, মানে বলার ইয়ে নেই। যে কোনো ওকেশনে হোক মানুষগুলো এত রাস্তায় বেরিয়ে যে রাস্তার পারাপার হওয়ার কষ্টকর হয়ে যায়। তো আমরা এখন এসেছি একটু রাজবাড়ির দিকে, সেখানে দেখলাম বাসন্তী পুজো হবে, ওই জন্য প্যান্ডেল হয়েছে, ঠাকুরও হয়েছে তোমরা যেটা দেখলে। তো দেখো আমরা একটু ওখানে দাঁড়িয়ে আছি। দেখো এখন দুর্গাপূজা চলছে, আমরা এসেছি রাজার গড়ে একটু সন্ধ্যেবেলা ঘুরতে, আজ পয়লা বৈশাখের দিনে। দেখো রাস্তায় যা ভিড়, এখানটাতে একটু শান্তি, কম মানুষজন। তো তারপর দেখো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, ওখান থেকে বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে এখানে একটু এসে আইসক্রিম কিনে পিও আইসক্রিম খাবে, আইসক্রিম করে জেদ করছিল, তো এখানে আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে একটু কাজ আছে, আমার ফোনটা একটু গ্লাস লাগানোর আছে, ফোনটা একটু পুরো একদম ইয়ে হয়ে গেছে, তো সেখানে সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছে। তারপর এখান থেকে ওর বাড়ি। ফ্রেন্ডস, এখন 7:30 বাজে আর আমরা চলে এসেছি ঘুরে, শুধুমাত্র আইসক্রিম খেয়ে এসেছি, বেশ আর কিছু না। একটু মাত্র বাজারে ঘুরতে গেলাম, এত ভিড় বাবারে, এত ভিড়, সব ওকেশনে মানুষগুলো একদম বেরিয়ে পড়ে, এত ভিড় রাস্তাতে। তো দোকানে রাস্তায় সব কিছুতেই ভিড়। তো আমরা গেছিলাম, আমি একটু আইব্রো করেছি, ওই জন্য একটু গেছিলাম, আইব্রো করে এসেছি। আর আমার ফোনটাতে একটু গ্লাস লাগানো হয়েছে, ইয়ে হয়ে গেছিলো। আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। তখন 7:30 বেজে গেছে। এখন আমি একটু রান্না করবো, ভাত আর আলু সেদ্ধ করবো, কারণ দুপুরের মাছটা আছে অনেকটা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই তোমার আশা করি খুব ভালো করে তোমার সোনাটাকে দেখে নাও। তো ভালো করে দাও তো, বলো তুমি কি খেয়েছো? আমি আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খেয়েছে, আইসক্রিম। ও আইসক্রিম খেয়েছে, আইসক্রিম। ঘরে প্রচন্ড গরম লাগছে, বাইরে একটু ভালো লাগছে। তো চলো সবাই নতুন বছর সবাই খুব ভালো কাটো, আশা করি সব খুব ভালো কেটেছে। সবাই ভালো থাকো, সুস্থ থেকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর কি করছে পাপা দেখি তো, একটু শরবত বানাচ্ছে, পাপার এনার্জি লস হয়ে গেছে। বাসন্তী পূজা তো নয়, দুর্গা ঠাকুর ঋতু বলে, ওষুধ টষুধ সবাই আছে দেখলাম ভালো করে এই সময়টা। হ্যাঁ বাসন্তী পূজা, হ্যাঁ বাসন্তী পূজাই তো হবে, ঠিকই তো।